আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে একটু ভাগ্য নিয়ে আমরা আলোচনা করি। ভাগ্য আসলে জিনিসটা কি? আল্লাহ আমাদেরকে যে পৃথিবীতে পাঠাইছে, আসলে ফেট জিনিসটা কি? এটা যদি আমরা কোরআন হাদিসের আলোকে যদি দেখি যে ভাগ্য নিয়ে যে কয়টা হাদিস আছে এবং ভাগ্য নিয়ে যে কয়টা কোরআনের আয়াত আছে, এগুলোকে যদি আমরা সিকুয়েন্সিয়ালি যদি আমরা সাজাই, যদি সিকুয়েন্সিয়ালি সাজাইলে তো একটা মোটামুটি একটা ভাগ্য সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে আছে, এটা হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছে যে আমি প্রথম তৈরি করছি কলম। আবার বলছে, আবার আরেক আয়াত আছে, আমি প্রথম তৈরি করছি নূর মোহাম্মদ। মানে কলম আর নূর দুইটা মনে একসাথে আল্লাহ তাআলা বানাইছে। তা আল্লাহ যখন কলম বানাইছে তখন কলম রে আল্লাহ তাআলা বলছে যে লিখো, এটা হাদিসে আছে, লিখো। কলম বললো যে কি লিখবো? আল্লাহ তাআলা বলছে যে আদি থেকে অন্ত পর্যন্ত যাহা ঘটিবা তা সবই লেখো। তো কলম আদি থেকে অন্ত পর্যন্ত যাহা ঘটিবা তা সবই লিখলো। কিন্তু কলম কি লিখছে? কলমটা অনেক ইন্টেলেকচুয়াল, জ্ঞানী, ঠিক আছে, কিন্তু সে তো আর অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানে না। তাহলে সে এটা লিখলো কীভাবে? আর কলমটা কিন্তু কোনো নর্মাল কলম না, এটা অনেক জ্ঞানী কলম, আমার দাদা বলছে, ঠিক আছে, অনেক উন্নত মানের জ্ঞানী কলম। কলমটা আবার লিখে একটা আবার হার্ড ডিস্কের একটা হার্ড ডিস্কের মধ্যে লেখে। ধরেন যে এই পৃথিবীর মতন বা বৃহস্পতির মতন একটা বিশাল বড় গ্রহ, এত বড় একটা হার্ড ডিস্কের মধ্যে কলম লিখতেছে। তো ওই সময় মনে হয় নবীজি তার সাহাবীদেরকে বোঝানোর জন্য মনে বলছিল যে কলম, অ্যাকচুয়ালি কলম না, আল্লাহর কাছে ছিল একটা কম্পিউটার। তারপরে ওইটার মধ্যে আবার তার মধ্যে ছিল আবার হার্ড ডিস্ক আবার লিখতো। আবার কোরআনের একটা আয়াত আছে যে মাদার অফ দ্য বুক, এই বই নাকি আবার বইয়েরও জন্ম দেয়, ঠিক আছে। তাহলে আমাদের মূল ইয়াটা হচ্ছে গিয়ে কলম কোন জায়গা থেকে লিখলো? আল্লাহ যে বললো লেখো, কলমটা লিখছে কোন জায়গা থেকে? কলমটা আমার মনে হয় যে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর আগে আমাদেরকে হলোগ্রাফিক্যালি আরেকবার বানাইছিল। কারণ কি, নর্মালি দেখেন একটা আমরা একটা নর্মাল একটা বিল্ডিং করতে গেলে কিন্তু আগে আর্কিটেকচাররা বিল্ডিংটা বানায়, হলোগ্রাফিক্যালি বানায়, পাওয়ার পয়েন্টের মাধ্যমে বানায় বা যেমনি এক্সেলে বানায়। বানানোর পরে এটার কালার করলে কীরকম দেখা যায়, এরকম একটা ক্লিক করে কম্পিউটারে দেখা যায় যে বিল্ডিংটা কীরকম হবে। আবার যদি রড ছাড়া বিল্ডিংটা কীরকম লাগে এটা দেখা যায়। আবার শুধু রড থাকবে, আবার কোনো স্ট্রাকচার থাকবে না, তাহলে বিল্ডিংটা কেমন দেখা যায়। এবারে ওই বিল্ডিংয়ের আবার শুধু রডগুলো রাখবে, কিন্তু কনক্রিট থাকবে না, এরকম ভাবো। মানুষই যদি এরকমভাবে বানায়, তাহলে আল্লাহ তো মনে হয় যে আল্লাহ ড্রেনের মধ্যে মশা তৈরি করে, এই মশা আবার ওই ড্রেনের মধ্যে রিপ্রোডাকশন হয়, ঠিক আছে। ওই আল্লাহ মানে পৃথিবীর মানুষ যদি মশার মতন একটা ওয়েপন আবিষ্কার করতে পারতো, তাহলে সে ওই পৃথিবীর বাচ্চা হয়ে যেত, ঠিক আছে।
তাহলে আল্লাহ ওই হলোগ্রাফিক্যালি প্রদর্শন করছিল আমাদেরকে, যেমন আমরা হচ্ছে গিয়া এরকম বিল্ডিংয়ের মতন আল্লাহ আল্লাহ আগে আমাদেরকে মনে হয় একবার ট্রায়াল দিছে। যেমন পৃথিবীতে যেমন আমরা হচ্ছে গিয়া 46টা ক্রোমোজোমের জেনোম অফ এক্সপ্রেশন, এবং 46টা আমাদের সেল মাল্টিপ্লাই হইতে হইতে আমাদের এই যে বায়োনিক ম্যাটার, আমাদের যে শরীর হয় এরকম। কিন্তু আলমে আরো হাতে আমরা হয়তোবা এই ইয়াটা সরে দিন, আমি করতেছি, আমি 2-3টা করতেছি, আবার ধরে নিতে একবার দিলবার। কুকুর আসে মাঝে মাঝে, কুকুর আবার ভেড়াগুলোকে আবার ধরে, ভেড়াগুলোর কামড়ায়, কুকুর আসে। গেছে ভয় পেয়ে গেছে, কুকুর আসলেই ভয় পেয়ে যায়। কুকুরগুলো আসি কামড়ানোর জন্য আসে, এই জন্য ওদেরকে খুব, ওই যে আরেকটা গেছে, আরেকটা 3টা ঢুকছিল। তারপরে ভাগ্যটা, তাহলে ভাগ্যটা কি? ভাগ্যটা হচ্ছে কি আল্লাহ তাআলা আমাদেরকে, মানে যেমন এনাদুল আব্বাসী হুজুর বলে যে আলমে মেসাল, অনেক হুজুরে বলে আলমে আরোয়া, ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদমের এটা কোরআনে আছে যে আদমের পিঠ থেকে আমাদেরকে একসাথে সব বের করছে, বের করার পরে বলছে আমি কি তোমাদের প্রভু? হ্যাঁ, আমরা বলছিলাম না, আমাদের প্রভু। ঠিক আছে, শুধু ওইখানে আমরা যেমন নফস, এটা বুঝতে হলে আগে একটু নফস সম্পর্কে বুঝতে হবে। নফস আর রুহ কি? রুহ আর নফস যদি না বুঝেন তাহলে এই ভাগ্য নিয়ে ব্যাখ্যা করাটা খুব কঠিন হয়ে যাবে। রুহ হচ্ছে গিয়া এলিমেন্টারি ফোর্স ফিল্ড, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে রুহ কি? রুহ হচ্ছে কি আমার আদেশ, এবং তোমাদেরকে খুব কম জ্ঞানী দেওয়া হয়েছে। হুজুররা তো মনে করে আল্লাহ পরের আয়াতে কইছে যে আমাদেরকে অনেক কম জ্ঞানী দেওয়া হয়েছে। হ্যাঁ, জ্ঞান তো কমই দেওয়া হয়েছে, এটা তো খুবই কম জ্ঞান যে রুহ আমার আদেশ। কিন্তু এই আদেশটা যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে, এটাই তো আমাদের জন্য বিশাল বড় জ্ঞান হয়ে গেছে। যেমন এই মহাবিশ্বের যখনই অ্যাটম আবিষ্কার হয়ে গেছে, তখন এই মহাবিশ্ব কীভাবে আবিষ্কার হয়ে গেছে এটা আমরা জেনে ফেলাইছি, বিজ্ঞানীরা জেনে ফেলাইছে যে এই মহাবিশ্ব কীভাবে তৈরি হয়েছে। যখনই অ্যাটম আবিষ্কার হয়ে গেছে, যেমন অ্যাটমের মধ্যে থাকে হচ্ছে 3টা ফোর্স ফিল্ড: ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, তারপর হচ্ছে গিয়া স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, তারপর হচ্ছে গিয়া উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। যেমন আল্লাহ যেমন বলছিল যে, আবার হাদিসে আছে যে রুহ কেমন, হাদিসে বলছে যে রুহ হচ্ছে গিয়া সৈনিকের মতন, যারে চিনে তারা আকর্ষণ করে, যারে চিনে না তারা আকর্ষণ করে না। তার মানে রুহের একটা আকর্ষণ বিকর্ষণ ক্ষমতাও আছে। যেমন আর নফস হচ্ছে গিয়া অ্যাটম, যেমন অ্যাটমের মধ্যে আছে হচ্ছে গিয়া ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। যেমন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন প্রোটনটা চিনে না, তাই ইলেকট্রন প্রোটনরে কোনো ডিস্টার্ব করে না, যে যার ফিল্ডে ঘুরপাক খাইতেছে। তখন এই 3টা আবার এই 3টা মিলা প্রত্যেকটা, যেমন ইলেকট্রোনিউক্লিয়ার ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, তারপর হচ্ছে গিয়া স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, 3টা হচ্ছে গিয়া ইন্ডিভিজুয়ালি এক একটা রুহ। যখন 3টা একসাথে হয়ে যায় তখন এটা হয়ে যায় হচ্ছে গিয়া নফস। এই যে আম্মা একটু বুটমুড়ি নিয়ে আসছে, বসে বসে খাইতেছি। সকাল করে সারাদিনই খায়, কিন্তু ওদের
যেমন ওদের জাতি এরকম সারাদিন খাইতে পারবো, সারাদিন হজম হইব। তাহলে রু হচ্ছে গিয়া এলিমেন্টারি ফোর্স ফিল্ড, আর নফস হচ্ছে গিয়া কম্পোজিট ফোর্স ফিল্ড। কারণ একটা নফসের মধ্যে অনেকগুলা একটা জানা অজানা ফোর্স ফিল্ড থাকে। যেমন এই পর্যন্ত আবার যেমন গ্র্যাভিটি আরেকটা ফোর্স ফিল্ড, ওইটা আবিষ্কার হয়েছে। অনেকগুলা এই পর্যন্ত পৃথিবীতে মনে হয় 4টা ফোর্স ফিল্ডেই আবিষ্কার হয়েছে: ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, ওয়েক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, গ্র্যাভিটি এবং ম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই চারটাই আবিষ্কার হয়েছে। যেমন আবার আল্লাহ তাআলা যেমন সোলার উইংসটা বলে যে আল্লাহর আদেশ করে যে সোলার উইংস যাতে পৃথিবীতে না ঢোকে, অতি বেগুন রশ্মি, যে ঢুকো না, এটাও একটা আল্লাহর আদেশ। তার মানে ধর্মের হুজুররা যেটা বলে রূপ, আর সাইন্টিফিক্যালি ওইটা হচ্ছে গিয়ে ফোর্স ফিল্ড, একই কথা। আর এই নফসকে এবং রুকে এনার্জাইজ করা যায়। যেমন তখন আলমে আরোয়াতে আমাদেরকে যখন আল্লাহ তাআলা বলছে আমি কি তোমাদের প্রভু, আমরা যখন বলছি হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের প্রভু, তখন কিন্তু আমাদের ওই শরীরটা আমাদের এই পৃথিবী শরীরের মতন জেন অফ এক্সপ্রেশন ছিল না, মানে সেজের ছিল না। ওইটা হয়তো বা কী হইতে পারে, ওইটা এনার্জির হইতে পারে, এনার্জি দ্বারা ফিল আপ ছিল, আলোর এনার্জি হতে পারে, ওইটা দ্বারাও ছিল ফিল আপ। তারপরে ওইখানে আল্লাহ আমাদেরকে এই সবর টবর পড়াইয়া আল্লাহ আমাদেরকে রান করছে। ফার্স্টে আদম আলাইহিস সালাম তার ওয়াইফকে আল্লাহ তাআলা কিন্তু যে কোনো ইন্টারফেয়ার করে নাই, এবং এই দুনিয়ার মতন ওই জায়গায় আমাদের একই সেন্স ছিল, একই বুদ্ধি ছিল, একই রকম সবই ছিল। কিন্তু আল্লাহ হয়তো বা কিছু কিছু জায়গায় ইন্টারফেয়ার করছে। যেমন সবাই যদি পরীক্ষায় ফার্স্ট বই হইতে চায় তাহলে হইব না, সবাই এমপি হইতে চাইলে, সবাই মন্ত্রী হইতে চাইলে হইব না। তখন আল্লাহ কিছু কিছু জায়গায় হয়তো বা ইন্টারফেয়ার করছে, খুব বেশি জায়গায় ইন্টারফেয়ার করে না, আমাদেরকে ফ্রি উইলি দিছে। যখন আল্লাহ দেখতে যে হাবিল কাবিলকে মারতেছে, তখন আল্লাহ তাআলার মাথায় চিন্তা ঢুকছে যে তাহলে মানুষের মধ্যে মানুষ হত্যা করারও টেন্ডেন্সি তাইলে মনে আছে। তারপর আবার যখন দেখতেছে যে কবর দিতে পারতেছে না, আল্লাহ আবার কাক দিয়ে তারে বুঝিয়ে দিল যে এইভাবে কবর দাও। তারপরে এইভাবে চলছে। এইভাবে যে চললো